আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলা ব্যাকরণ নিয়ে অনেক বেশি টেনশনে থাকো না। আবারও বলতেছি, এখানে অথবা সহ তোমার প্রশ্ন কমন পড়বে। দুটো টেকনিকে তুমি প্রশ্নটা আনসার করতে পারবে। দুটোই আজকের ভিডিওতে থাকবে। প্রথমে হচ্ছে আমরা দেখব সিলেবাসটা আমাদের কি। দেখো, শর্ট সিলেবাসের মধ্যে দেখতে পাচ্ছি ব্যাকরণের 30 নম্বর। আমি এখানে আরও 10 মার্ক অ্যাড করে দিচ্ছি পারিভাষিক শব্দ, যেটা আমি রাইটিং পার্টে তোমাদের ভিডিওতে একটু আগে বলে আসছি। 30 নম্বরের ক্ষেত্রে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ এবং সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই টপিকগুলোর উপরে বেস করেই 6টা টপিকের উপরে 30 নম্বর। টোটাল হচ্ছে 5 সবগুলো 5 নম্বর করে। আমি প্রথম অধ্যায় থেকে মানে বাংলা উচ্চারণের নিয়ম প্রথম অধ্যায় থেকে আমি মোট 3টা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। প্রথম অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ মোট 3টা প্রশ্ন দিয়েছি। উচ্চারণ রীতি কাকে বলে, উদাহরণসহ এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, উদাহরণসহ বফলা বা মফলা উচ্চারণের 5টি নিয়ম। তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট 1 আর 2 নাম্বারটা। জাস্ট এই দুটি প্রশ্ন শিখে ফেলো, অথবা বাংলা উচ্চারণ নিয়ে আমি আলাদা করে কিছু কোশ্চেন দিয়েছি, সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। বাংলা উচ্চারণের এইটার আর একটা যে কোশ্চেন অথবা যেটা থাকবে সেটাও আমি পরের পার্ট নয়, তোমরা ভিডিওর শেষের দিকে পাচ্ছ। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা শিখবে হচ্ছে এই 5টি প্রশ্ন, অথবা শুদ্ধ বানান আমি খুবই অল্প দিয়েছি, 99টার মতো বা 120টার মতো। এইটা আমরা একটু শেষে দিচ্ছি। দেখো, তাহলে বাংলা বানানের নিয়ম রীতি ও শুদ্ধ বানান, এই 4টা এখানে তোমরা পাচ্ছ। দেখো, এবং প্রত্যেকটার একটা স্ক্রিনশট আকারে আমার যে এফবি পেজটা আছে, নতুন আমি ওপেন করেছি, বা আমার যে প্রাইভেট গ্রুপটা আছে, প্রায় 44,000 শিক্ষার্থী সেখানে জয়েন আছে, সেখানে স্ক্রিনশট আকারে আমি দিয়ে রাখবো। তুমি সেখান থেকে দেখে নিতে পারবে, বারবার তোমাকে ভিডিও দেখতে হবে না। এতটুকু তোমাকে আমি হেল্প করতেই পারি। ওকে, তাহলে আমরা দেখবো হচ্ছে, দেখো 3 নাম্বার যে অধ্যায়, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, ক্রিয়াপদ কাকে বলে, বিশেষ্য পদ কাকে বলে, সর্বনাম আবেগ শব্দ কাকে বলে, যোজক কাকে বলে। মোট 5টি প্রশ্ন শিখতে হবে, অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী কোনগুলো পড়তে হবে সেটা আমি স্ক্রিনশট আকারে আমার এফবি পেজে দিয়ে দিব। 4 নম্বর অধ্যায় থেকে শিখতে হবে বাংলার, দেখো, বাংলার শব্দ গঠন। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। আমরা জানি এইটার বিপরীত আকারে থাকে, সেটা হচ্ছে কি সমাস, মানে এটার অথবা থাকবে হচ্ছে কি সমাস। আর 5 নাম্বার দেখতে পাচ্ছ বাক্যতত্ত্ব। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, উদাহরণসহ লিখো। গঠন অনুসারে বা অর্থ অনুসারে বাংলা বাক্য কত প্রকার ও কী কী, উদাহরণ দাও। এই পর্ব 2 নিয়ে তোমাদের কথা বলা হয়েছে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, ব্যাকরণিক শব্দ শ্রেণী, সমাস নির্ণয়, বাক্য পরিবর্তন, বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, আর পারিভাষিক শব্দ আমি এখানে দিয়ে দিয়েছি। এটা আমরা এখন একটু দেখব। তাহলে চলো প্রথমে দেখি হচ্ছে, দেখো, পারিভাষিক শব্দ আমি দিয়েছি মাত্র 186টা। এটাকে আমি বারবার প্র্যাকটিস করতে বলেছি, 186টা। দেখতে পাচ্ছ এখানে প্রথম দেওয়া আছে একাডেমিক, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাডহক তদর্থক, এফিডাভিট হলফনামা, অ্যালিগেশন অভিযোগ, অ্যাটেস্টেশন প্রত্যয়ন, অটোগ্রাফ হস্তান্তর বা হস্তাক্ষর যেটা বলে আমরা, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তির স্বীকার, অ্যাডমিশন ভর্তি, এজেন্ডা আলোচ্যসূচি, এইড সাহায্য, অ্যালটমেন্ট বরাদ্দ, অডিও শ্রবণ বিষয়ক, অটোনোমাস স্বায়ত্তশাসিত, অ্যাসিড মানে হচ্ছে অম্ল, বেইল মানে হচ্ছে জামিন, ব্যালট পেপার ভোটপত্র, ব্যাংক্রাফট দেউলিয়া, বিব্লিওগ্রাফি গ্রন্থপঞ্জি বা রচনাপঞ্জি, বিডার নিলাম ডাককারি, ব্লু প্রিন্ট নীল নকশা, বুক পোস্ট খোলা ডাক, বুকলেট পুস্তিকা, বয়কট বর্জন, বয় স্কাউট প্রতিবালক, ব্রডকাস্ট সেটা হচ্ছে সম্প্রচার, মানে এখানে হচ্ছে বুলেশন হচ্ছে মানে জ্ঞাপনপত্র বা সংবাদ বিজ্ঞপ্তি। এই তো, এরপর দেখবো আমরা পরে যে বাই ইলেকশন, বায়োডাটা। এই টোটাল আমার দেখতে পাচ্ছ সবগুলো মিলে আমার টোটাল হচ্ছে কত, 186টা। প্রত্যেকটা স্ক্রিনশট আকারে আমার যে এফবি পেজটা দেওয়া আছে সেখানে আমি দিয়ে রাখবো, তোমরা সেটা দেখে নেবে। লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, আবার বলতেছি লিঙ্কটা কিন্তু ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। যাদের এফবি পেজ নেই তারা কোনো বন্ধু বা কোনো সহপাঠীর সহায়তা নিয়ে তোমরা দেখে নিতে পারো।
তোমাদের স্বার্থে আমি এটাকে আরেকটু স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে এটাকে স্ক্রিনশট আকারে রাখতে পারো, স্ক্রিনশট আকারে রাখতে পারো। একবারে শেষ পর্যন্ত। এই তো 186টা টোটাল আছে, 186টা। এখন দেখব শুদ্ধ উচ্চারণ মাত্র 121টা। শুদ্ধ উচ্চারণ দেখতে পাচ্ছ মাত্র 121টা। অকৃতজ্ঞ, অতীত, অতি, অতঃপর, অদ্য, অধ্যক্ষ, এই টোটাল মিলে হচ্ছে দেখতে পাচ্ছ দ্বিতীয় পেজ এটা 121টা। এরপরে তৃতীয় পেজ দেখতে পাচ্ছ শুদ্ধ বানান হচ্ছে মাত্র 99টা। অত্যন্ত, অতিথি, অধীনস্থ, অধ্যয়ন, অন্তর্ভুক্ত, অপরাহ্ন, আইনজীবী থেকে শুরু করে একবারে উচিত পর্যন্ত। এরপরে উচ্ছ্বাস, উজ্জ্বল থেকে দৈন্যতা এই পর্যন্ত। ন্যূনতম, নিশিথিনী, পানিনি, বুদ্ধিজীবী, ভুবন, মুহূর্ত, এই সবগুলো আমি স্ক্রিনশট আকারে, আমি আবারও বলতেছি স্ক্রিনশট আকারে প্রত্যেকটা আমি আমার এফবি পেজে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিবে। আর এই প্রশ্নগুলো আমি আগেই বলে দিয়েছি, এই প্রশ্নগুলো তোমাদের শিখতে হবে। পাশাপাশি হচ্ছে দেখো যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়, এইটার জন্য আমি স্ক্রিনশট আকারে দিয়ে রাখবো আমার এফবি পেজে। আর 4 নাম্বার এটা আমি আগে দিয়ে ফেলেছি। এটার সাথে অথবাই ছিল কি দেখো সমাস নির্ণয় করো, সমাস, এটাকে অ্যাভয়েড করে এই প্রশ্নগুলো উত্তর শেখাটাই তোমার জন্য বেস্ট হবে। বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের জন্য দেখো যে কোনো 5টি বাক্য রূপান্তর, এটারও স্ক্রিনশট আমি দিয়ে রাখবো। বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, যে কোনো 5টি বাক্যের বলছে অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো, এইটার স্ক্রিনশট আমি দিয়ে রাখবো আমার এফবি পেজে। দেখতে পাচ্ছ ঠিক এভাবে থাকবে, অশুদ্ধ বাক্য, শুদ্ধ বাক্য, এইভাবেই কিন্তু থাকবে প্রত্যেকটা। আমি জাস্ট বোর্ড কোশ্চেনগুলো সিলেক্ট করে তোমাদের আমি দিয়ে রাখবো। তোমরা জাস্ট 1 ঘন্টা পরে যদি আমার এফবি পেজটা চেক করো, জাস্ট এটা পেয়ে যাবে। তাহলে কষ্ট করে ভিডিও বারবার পজ করে তোমাকে দেখতে হচ্ছে না। এই হেল্পটুকু তোমাকে আমি করতে পারি আমার এফবি পেজে। আর লাইক এবং কমেন্টস করা বা শেয়ার করা, এত কিপটা আমি করো কেন তোমরা? এটা তো সবার কাছে পৌঁছে যাবে, তাই না? শুভেচ্ছা নিরন্তর।